السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল। আমরা সকলেই জানি, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ তাআলা গুণবাচক নাম আছে ৯৯টি। এই ৯৯টি গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া বাসীরু, অর্থ হে মহাদর্শনকারী। হে মহাদর্শনকারী, ইয়া বাসীরু এই নামের আমল করলে কি কি উপকারিতা আছে, কি কি লাভ আছে, আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা আমাকে স্মরণ করিও, তাহা হইলে আমিও তোমাদিগকে স্মরণ করিব, আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করিও, এবং আমার দান ও অনুগ্রহের কথা ভুলিয়ে গিয়া আমার নাফরমানি করিও না। আল্লাহ তাআলার কোরআনে কারিমের এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে রব্বে কারিম আমাদেরকে বলতেছে, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমিও তোমাকে স্মরণ করব। এই জন্য আমার আপনার উচিত হইতেছে বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকা, বেশি বেশি আল্লাহ তাআলা নামের জিকির আজগারগুলো করা। ইয়া বাসীরু অর্থ হে মহাদর্শনকারী। এখানে দর্শনকারী বলতে আমাদের বাংলাদেশে যে দর্শনগুলো হয় সেই দর্শন না, এটা হলো চোখের দেখা, অর্থাৎ চোখের দেখার যে দর্শনটা, এই দর্শন। কেউ যদি জুমার নামাজের পর ১০০ বার এই নামের জিকির করে, ইয়া বাসীরু ইয়া বাসীরু, আগে এবং পরে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবে, এরপর ২ হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে তার চোখের উপরে মাসেহ করবে, অথবা মাসে না করলেও হবে, ফু না দিলেও হবে। কেউ যদি জুমার নামাজের পরে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে ১০০ বার পরে ইয়া বাসীরু, তো আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করে দিবেন, দৃষ্টিশক্তি বেড়ে যাবে ইনশাআল্লাহ, এবং ভালো কাজ করা, সৎ কাজ করা তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিবে, এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং বান্দি হওয়া যাবে ইনশাআল্লাহ। ২ নম্বর, যে ব্যক্তি ফজরের সুন্নত ও ফরজের মাঝখানে সময় কেউ যদি বিশ্বাসের সহিত আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি ১০০০ বার পাঠ করে, অথবা ১০০ বার পাঠ করে, যদি সময় বেশি থাকে তো ১০০০ বার পাঠ করবে, যদি সময় কম থাকে তো ১০০ বার পাঠ করবে, তো আল্লাহ তাআলা তার দুনিয়ার মধ্যে মনের যত নেক আশা আছে আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। ৩ নম্বর, যে ব্যক্তি আসরের নামাজের পরে ৭ বার পাঠ করবে ইয়া বাসীরু ইয়া বাসীরু, এভাবে ৭ বার পাঠ করবে, আল্লাহর ফজলে ওই দিন সে কোনো বিপদ আপদের সম্মুখীন হবে না, সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। ৪ নম্বর, কারো চোখে যদি পানি পড়া রোগ থাকে, চোখে পানি পড়ে বা চোখ ব্যথা করে বা চোখের যে কোনো সমস্যা যদি হয়ে থাকে, কেউ যদি ১১,০০০ বার ইয়া বাসীরু পাঠ করে এবং
সামান্য পানিতে ফু দিয়ে রাখবে, ওই পানিটা পান করবে এবং চোখে দিবে এবং চোখে আঙ্গুলের মধ্যে ফু দিয়ে সে চোখটাকে মাসে করবে। ইনশাআল্লাহ অল্প ধীরের ভিতরে চোখের যত প্রকার সমস্যা আছে আল্লাহ তাআলা সমাধান করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এরকম দামি দামি আমল আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।